হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলেছি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো, যেটা হচ্ছে আলু পটল দিয়ে সোয়াবিনের একটা রেসিপি। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা তারপর দিয়ে আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তার জন্য আলু পটল দিয়ে সোয়াবিনের রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে আলু পটল দিয়ে সয়াবিনের ঝোল মানে মাখা মাখা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণে সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণে আলু আর পটল কেটে রেখেছি, ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়েছে, এবার তুমি সোয়াবিন দিয়ে দেবো, নিয়ে দেবো ভালো করে জল থেকে। লবণ দিয়ে দেবো, ভালো করে নেড়ে করে সোয়াবিনটা ভেজে নেবো। সোয়াবিনটা ভেজে নিতে এবার তুলে নেবো। এর করে তার একটু অল্প তেল দিয়ে দেবো, পটলগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এই পটলটা ভালো করে ভেজে নেবো। পটলটা ভেজে নিয়েছি, ওতে আলুগুলো দিয়ে দেবো, একসাথে ভেজে নেবো। লবণ দিয়ে দেবো, দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি পটলটাকে, তুলে নেব। গ্যাসটা তেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি করে রসুন সেটা দিয়ে দেবো, টমেটো কুচি করে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে করে ভেজে নেওয়া যাচ্ছে পেঁয়াজের মতো কাঁচা লঙ্কাটা। দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেওয়া পেঁয়াজের সাথে। আদা রসুন থেকে ভালো করে ভেজে নিচ্ছে, জল দেবে অল্প সামান্য একটু। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিচ্ছি, মশলাটাকে তেল ছাড়াতে মধ্যে ভিজে রাখা পটল আলু সয়াবিনটা দিয়ে দেবো। এবার নেড়ে দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি এবং চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো এবং জলটা শূন্য করে নেবো। দেখুন আমার সোয়াবিনের আলু পটল দিয়ে সোয়াবিনের রেসিপিটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেবো। একটু আমি বেশি শুকনো শুকনো করবো না, একটু মাখা মাখা রাখবো, তাই আমি এর চেয়ে বেশি শুকনো করবো না। তার জন্য রেসিপিটা নামিয়ে নিই। দেখুন আমার আলু পটল দিয়ে সোয়াবিনের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।